আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটিএন নিউজের রমজানের বিশেষ আয়োজন আকিজ ইলেকট্রিক্যালস নিবেদিত রোজার মাসে পাওয়ার্ড বাই ফ্রুটিকা। সঙ্গে আছি আমি ডক্টর হুসাইনুল বান্না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানে আমরা ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব রোজার আনন্দ ও পুরস্কার। এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট লেখক, আলেম, শিক্ষাবিদ, কলামিস্ট মৌলানা আবু সালেহ, পরিচালক মুস্তফা একাডেমি বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি আমাদেরকে আজকে সময় দিচ্ছেন, আপনার মূল্যবান সময় থেকে আপনাকে শুকরিয়া জ্ঞাপন করছি। আপনাকেও ধন্যবাদ। হাইয়াকুমুল্লাহ। আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন যে লিস-সাইমি ফারহাতান, যে রোজাদারের দুটো হচ্ছে আনন্দের। একটি হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। যে একটা আনন্দ হচ্ছে যে আমরা ইফতারির সময় আমাদের একটা আনন্দ, আরেকটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যেদিন আমরা কিয়ামতের দিন সাক্ষাৎ করব সেই দিন। তো ইফতারিতে যে আনন্দিত হওয়ার এই যে একটা আমল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ইফতার করিয়েছেন, তাই আমি আনন্দিত হই, আমি ভিতরে ভিতরে আনন্দ অনুভব করি, এই বিষয়টিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিচ্ছেন। অথচ আমাদের সমাজে দেখা যায় যে এই সুন্নাহটা বা এই আমলটার এইভাবে কিন্তু প্রচলন নাই। আপনি এই বিষয় সম্পর্কে কিছু বলবেন? রোজাদারের দুইটি আনন্দ, একটি ইফতারের সময় আর একটি হলো আল্লাহ রব্বুল আলামিন তাকে যে সাক্ষাৎ দিবেন কিয়ামত দিবসে। এটি আমরা হাদিস শরীফে আমরা উল্লেখ পাই। তাই এই ইফতারের সময় যে আনন্দ, আমি সারা দিন না খেয়ে থাকলাম, আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ পালন করলাম। যখন বান্দা যখন আল্লাহর ইবাদত বন্দিগি করে, তখন স্বাভাবিকভাবে মনিবের হুকুম পালন করার কারণে মনিবের হুকুম যথাযথভাবে আদায় করতে পারায় মনের ভিতরে প্রশান্তি লাভ করে যে না, আল্লাহ আমাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, তিনি আমার খালেক, তিনি আমার সৃষ্টিকর্তা, তিনি আমাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য আমি তার হুকুমটি, তার ইবাদত যথাযথভাবে আঞ্জাম দিতে পেরেছি। এ দৃষ্টিকোণ থেকে মুমিন ব্যক্তি ইফতারের সময় খুশি, আনন্দ পায়, আনন্দ লাভ করে। আবার একটি বিষয় যে সকাল থেকে সেই সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যে আমরা পানাহার থেকে বিরত থাকি, এই যে একটি কষ্ট, এই কষ্ট থেকে আমরা যখন মুক্তি লাভ করি ইফতারের মাধ্যমে, তাই স্বাভাবিকভাবেই ইফতারে আমরা আনন্দ লাভ করি যে না, আমাদের এতক্ষণ আমি না খেয়েছিলাম, এখন আমি খাবার গ্রহণ করছি। এটা স্বাভাবিকভাবে আনন্দ হওয়ার বিষয়। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইফতারের ব্যাপারে অনেক গুরুত্ব আরোপ করেছেন। তিনি অন্যকে ইফতার খাওয়ানোর ব্যাপারে, যে অন্য মানুষকে ইফতারে শরিক করার ব্যাপারে অনেক গুরুত্ব আরোপ করেছেন। এবং এই মাহে রমজানে আমরা যত নেক আমল করি, অন্য মাসে সেই নেক আমলগুলোর যেরকম সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন, এর থেকে 70 গুণ বেশি সওয়াব আমরা মাহে রমজানে লাভ করতে পারি। আমরা অন্য মাসে যদি কেউকে খাবার প্রদান করি, তিনি খাবার খেয়ে যত আমরা ইবাদত, এই খাবারের বিনিময়ে আমরা যত সওয়াব লাভ করব, মাহে রমজানে যদি আমরা কেউকে একটি খেজুর দিয়ে, এক গ্লাস পানি দিয়েও যদি ইফতার করাই, তাহলে অবশ্যই এই মাহে রমজানে অন্যকে খাদ্য প্রদান করার কারণে আমরা 70 গুণ বেশি সওয়াব লাভ করতে পারি। এই মাহে রমজান সিয়াম সাধনার মাস, মাহে রমজান তাকওয়া অর্জনের মাস। যে ফারহাতুন ইনদা ফিতরিহি, যে ইফতারি করা, এটি একটি ইবাদত এবং এর মাধ্যমে আমরা এক ধরনের আনন্দ অনুভব করি। তাহলে রোজার তো কিছু পুরস্কারের কথা আছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আনা আজজি বি। আবার আল্লাহ বলেছেন যে লা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। রোজাদারের যে ক্ষুধাজনিত মুখের গন্ধ, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিশকাম্বরের চেয়েও প্রিয়। তুযায়্যানু লাহুমুল জান্নাহ, রোজাদারদের জন্য জান্নাতকে প্রত্যেক দিন সাজানো হয়।
ইয়াস্তাগফিরু লাহুম জামিউল মাখলুকাত হাত্তাল হাইতান ফিল বাহার, তার জন্য মাফির ক্ষমার দোয়া করে। এরকম কি যে সমুদ্রের যে কীটপতঙ্গগুলো আছে সেগুলো রোজাদারের জন্য দোয়া করে। এমনকি এই রোজাদার মানে আসসাওমু জুন্নাহ, রোজাটি হলো ঢাল স্বরূপ। আমরা এই রোজার মাধ্যমে পরকালে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। তাই দুনিয়াতে আমরা যেই বিষয়গুলো রোজাদারের জন্য যেই সুসংবাদগুলো আমরা পাচ্ছি, যে ব্যক্তি রোজা রাখবে তার জন্য ইস্তেগফার করা হচ্ছে, সমস্ত সৃষ্টিকুল তার জন্য ইস্তেগফার করছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজাদারের মুখের ঘ্রাণ সুগন্ধির চেয়ে, মেশক আম্বরের চেয়ে প্রিয়। এই বিষয়গুলো আমরা হাদিসে উল্লেখ পাই। সাথে সাথে যে জাযার কথা বলা হয়, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য এবং আমি নিজে প্রতিদান দিব। আল্লাহ রাব্বুল আলামিন অন্য ইবাদতের ক্ষেত্রে আমরা যদি দেখি, এরকম কোনো মানে হাদিসে কুদসি বা কোরআনের আয়াত বা হাদিস আমরা পাই না যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ঘোষণা দিয়েছেন যেভাবে রোজার জন্য ঘোষণা দিয়েছেন। রোজা এমন একটি ইবাদত যেটি শারীরিক ইবাদত, কিন্তু মানুষকে দেখানো যায় না। আমরা যখন নামাজ আদায় করি তখন কিন্তু মানুষ দেখে যে আমরা নামাজ আদায় করছি, যখন যাকাত দিই তখনও মানুষ দেখে যে আমরা যাকাত প্রদান করতেছি, আমরা যখন হজ করি তখনও মানুষ দেখে যে আমরা হজে যাচ্ছি, হজ করতেছি। কিন্তু রোজা এমন একটি ইবাদত যেটার ভিতরে কোনো রিয়া নেই, মানে লোক দেখানো নেই, এটা শুধু আল্লাহর সাথে সম্পৃক্ত। আমরা যদি চাই যে না, রোজা অবস্থায় কোনো এমন এক বদ্ধ ঘরে যেখানে কেউ আমাদেরকে দেখে না, এমন জায়গায় আমরা পানাহার করব, আমরা কিন্তু করতে পারি, কিন্তু করি না। আল্লাহর ভয়, এই যে তাকওয়া, আল্লাহ ভীতি, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার যে পুরস্কার সেটা তিনি বলেছেন যে রোজা আমার জন্য এবং এর পুরস্কার আমি নিজেই দিব। তাই রোজা যে ব্যক্তি রোজা রাখবে সেই ব্যক্তির জন্য অনেক পুরস্কারের ঘোষণা হয়েছে, এবং এই রোজাদার পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাবে। আমরা তো জানি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এইভাবে এসেছে যে জান্নাতের একটি দরজার নাম হলো রায়্যান। জি জি, যেটা শুধুমাত্র রোজাদাররা যেই রায়্যান নামক জান্নাতের দরজা দ্বারা প্রবেশ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে ঘোষণা দিয়েছেন যে রোজাদাররা, তাদের জন্য যে বিশেষ দরজা রায়্যান নামক, সেই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার যারা রোজা রেখেছে, যারা এই সিয়াম পালন করেছে, তাদের জন্য সেই দরজা নির্ধারিত। তারা জান্নাতে সেই বিশেষ দরজা দ্বারা বিশেষভাবে সম্মানের সাথে তারা প্রবেশ করবে। তাই রোজা একটি যেভাবে ফরজ ইবাদত, এই অন্য ফরজ ইবাদতের ভিতরেও এটাও একটি রোজার একটি বিশেষ বৈশিষ্ট্য, যে রোজাদাররা আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে তিনি নিজেই পুরস্কৃত করবেন, এবং পরকালে তাদের থেকে জাহান্নাম দূরে থাকবে, এবং জান্নাতেও তাদের জন্য একটি বিশেষ দরজা থাকবে রায়্যান নামক, সেই রায়্যান দরজা দ্বারা তারা প্রবেশ করবেন। তাই আমরা বড়ই সৌভাগ্যবান যে আমরা আজকে রোজা রাখতে পারছি, এবং এই রোজার যে হক রয়েছে, যে রোজা কিভাবে পরিপূর্ণতা পাবে, শুধু পানাহার থেকে বিরত থাকলাম এতেই কিন্তু রোজা পরিপূর্ণতা লাভ করবে না। বরং আমরা যদি আমাদের মুখ থেকে অন্য কেউকে কোনো ক্ষতি না করি, কোনো গালি না দিই, কোনো খারাপ আচরণ না করি, এই বিষয়গুলোর প্রতি যদি খেয়াল রাখি, বান্দার হকের প্রতি, এবং হালাল রিজিক যদি খাবার খাই, তাহলে অবশ্যই রোজাদারের যেই ফজিলতের কথা, যেই মর্যাদার কথা, যেই পুরস্কারের কথা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেটি আমরা ইনশাআল্লাহ লাভ করতে সক্ষম হব। জাযাকুমুল্লাহ, আপনাকে ধন্যবাদ জানাই, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে এখানেই আমরা বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌজন্যে আকিজ ইলেকট্রিক্যালস, পাওয়ার্ড বাই ফ্রুটিকা। আকিজ এলইডি লাইট, আলোর বন্যায় দুর্ভোগ নাই।